Bitiok. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মুবারক। আজকে ঈদের দিন, তো ঈদুল আজহা। আর আমরা যাচ্ছি আজকে সাগর পার, সৌদি আরব। আমরা হচ্ছি সৌদি প্রবাসী। আসলে সবাই বলবো আলামিন ভাই কালো গ্লাস হঠাৎ করে কি অন্ধ হয়ে গেল নাকি? অন্ধ হয়ে চোখ কিন্তু ঠিক আছে, সব ঠিক আছে। সমস্যা হয়েছে রৌদ্রের জন্য, অনেক রৌদ্র, তো রৌদ্রের দিকে তাকানো যায় না, সেই জন্য কিন্তু কালো একটা সানগ্লাস, যদিও এটা 10 রিয়াল কিনছিল মুবাশশির ভাই। আচ্ছা যাই হোক, আমি কিন্তু নিছি মাগনা, আমার গিফট করছে আজকে ঈদ উপলক্ষে। দেখবেন কিন্তু আপনারা এই সানগ্লাস যাতে ফেরত না যায়। তো চলেন আমাদের সাথে থাকবেন। আর আজকে আরব সাগর দেখতে যাব আমরা, এবং সেখানে গোসল করার উদ্দেশ্যে সবাই একটু আনন্দ করব সাগর পারে। তো সেই জন্য একটু রিল্যাক্স মুডে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম। দেখি পানির মধ্যে যদি একটু ডুবাডুবি করে একটু আরাম পাই আর কি। তো চলেন যাওয়া যাক, সবাই সাথে থাকবেন। ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আজকে আমাদের সফর কেমন থাকে সেই বিষয়টা শেয়ার করব। ওকে, সাথে আছে এই যে আমাদের মুবাশশির ভাই, রাজন ভাই, আর আমি আলামিন, সবাই মিলে দিলে কিন্তু একটা সৌদি প্রবাসী। আজনবী এই আজনবী প্রবাসী না বাংলাদেশে যাইমু, প্রবাসী গো। আরে এখানে আজনবী والله هذا قرقر زياده والله مبشر والله قرقر زياده طيب يلا। এই হচ্ছে বিড়াল, দেখেন সৌদি আরবের বিড়াল, এরোবিয়ান বিড়াল। দেখ, তাও ওদের একটা জিন্দেগি যে ওরা এরাবিয়ান, আমরা তো আসলে এটাও বলতে পারি না। এই যে একটা জায়গা, আপনারা মনে করেন না আবার এটা আরব সাগর, বুঝছেন? এটা হচ্ছে ড্যাম, খুব সুন্দর একটা জায়গা। বৃষ্টির পানিগুলা আটকানোর জন্য দেখেন কত বড় একটা ড্যাম করছে। আর মুবাশশির ভাই এটাতে দেখি মনে করছিল এটাই মনে হয় সাগর। আমি পরে বুঝাইলাম যে না ভাই, এটা সাগর না, আয়েন আপনার একটু দেখাই। তো হেরে দেখানোর লেগে আসলে ওই সিলেট তো ওই বাড়ি যে সোনারঘাট, সোনারঘাটের লোকেরা দেখানোর জন্য, বুঝানোর জন্য যে আসলে না এটা ড্যাম না, সরি এটা আরব সাগর না ভাই, এটা হচ্ছে ড্যাম। আরব সাগর আর অনেক দূর। প্রথমে আমরা শহর থেকে সুন্দর একটা পরিবেশ। প্রথম আমরা শহর থেকে বার হইছি, শহর থেকে বাড়ানোর পরে হচ্ছে আপনার এই পাহাড়ি এলাকার পরে আসবো মরুভূমির পরে আসবো সাগর। তাহলে আর অনেক দূর বাকি। আমরা এখনো দেখেন এই যে চতুর্পাশে পাহাড়, দেখেন এই যে গাড়ি রাখছি আমরা। আর এই পাহাড়ি এলাকা, এই রাস্তা, এই যে দেখেন এই পাহাড়ের পাশে রাস্তা, এরকম ভাবে রাস্তা হয়েছে আমাদের এখান থেকে। তো এইটা শেষ হওয়ার পরে আসবো মরুভূমিতে গিয়ে আমি একটু গাড়ি রাখবো, কারণ মরুভূমির বালু একটু মুবাশশির ভাই একটু চিনাইতে হবে। لازم انا ما اعرف، انا اول مره اجي جديد وانا بشوفك حركات كيف بالله عليك. اي والله هذا ما شفته، بس اول مره اجي يشوفه حلو مره من جميل والله. جو كيف؟ وجو حلو. كيف حلو؟ جو بحار زياده. كنت بربر نششني يا يا ربي مية يا ربي كريم. الجو حلو مره. রাজন ভাইয়ের কেমন লাগতেছে? রাজন ভাই কিন্তু প্রথম যাইতেছে আরব সাগরে, আমি কিন্তু অনেকবার গেছি। জীবনে প্রথম আরব সাগরে যাইতেছি, খুব ভালো লাগতেছে, এবং ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওটা দেখবেন, আর সবাই আমাদের ভিডিওটা দেখবেন। কিন্তু সমস্যা হচ্ছে ভিডিওর মধ্যে কেন মজা হয় না জানেননি? এই ইয়াতে লং জার্নিতে চলার সময় কিন্তু পানি, পেপসি, তারপর ফুসফুস হলো বিচি আর কি, বিচি যেমন সূর্যমুখীর বিচি, তারপরে আরো অনেক কিছুর বিচি, এটা জানি না কিসের। তো এইগুলা কিন্তু খাইতে হয়, যেমন বাংলাদেশে বাদাম খায়, তারপরে এরকম চিপস এটা সেটা খায়। তো মুবাশশির ভাই কিন্তু কিছুই নেয় না, এরকম একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখি আমি এই কিছুক্ষণের মধ্যে আমার মাহাত্তা মানে তেলের পাম্পে রাখতে হইব। شوف خاسم هو زيادة ما في يشتري حاجة وانا ما اعرف شيء بدوي। না মানে গিয়ে আমি একটা তেলের পাম্পে রাখার পরে দেখি ঠান্ডা কি নেয়। আমি ক্যামেরা কিন্তু ওপেন রাখবো, দেখুন তেলর ভাই ঠান্ডা নিব। তারপর দেলর ভাই না, বারবার খালি দেলর ভাই আসে। আর আজকে সকালবেলা আমরা ওই আসলে দেলর ভাইয়ের কথা আসে কেন, আমরা আজকে গরু জব করছি সকালবেলা, ওইটা নামাজ পড়ছি ফজরের পরপর। কিন্তু সৌদি আরবে ঈদের নামাজ পড়ানো হয়, হ্যাঁ, সূর্য ওঠার আগে নামাজ শেষ হয়। তো বুঝতেই পারতেছেন, কারণ প্রচণ্ড গরম, আর এটা সৌদি আরবের নিয়ম। আর তার পরপরই কিন্তু নামাজ পড়ার পরপরই আমরা গেছি গিয়া গরু জবাই করতে। গরু জবাই কইরা আইসা একটু ঘুমাইছি। তো রাজন ভাই ঘুমায় নাই না, মাংস পাকাইছে। এখন আমরা আবার মাংস খাওয়া দাওয়া কইরা এখন বার হইছি আরব সাগরে যাব।
তো দেখি আজকে মুবাশশির ভাই আমাদেরকে কি খাওয়ায়। ইনশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর একটা ড্যাম, তো আপনাদেরকে ড্যামটাও দেখালাম। চলেন, এখানে অনেকক্ষণ গল্প করলাম, এখন যাওয়া যাক। এখানে বলে ড্যাম, বাংলাদেশের ওয়াবদার যে বেরিবাদটা বলেন আপনারা, ওয়াবদার যে ব্রিক ফিল, ওইটা ব্রিক ফিল, বাংলা এটা ব্রিক ফিল বলে। আচ্ছা, এটা জানতাম না, আমি জানতাম যে ড্যাম তো ড্যামই। আচ্ছা চলেন, এটা সৌদি আরবের ভাষা ড্যাম। ওকে, আল্লাহ হাফেজ। সৌদি আরবের ভাষা ড্যাম কিনা আমি জানি না। ড্যাম এটা কি ইন্ডিয়ানরা বলে, বা আমি পাকিস্তানে যেমন ওই ড্যামের সাথে পরিচিত ইমরান খান যখন ড্যাম তৈরি করলো, তারপর এই যে ইন্ডিয়া থেকে আমাদের যে পানি, তিস্তার পানি আসে, সেখানেও কিন্তু ড্যাম আছে। তো ওই হিসাবে আমিও ড্যাম বলি। এখন জানি না বাংলায় কি বলে বা ইংলিশে কি বলে, এটা আমি জানি না। তো চলেন যাওয়া যাক। আমরা যাচ্ছি গনফুদা আরব সাগর দেখতে, আর এটা আমাদের নিমরা থেকে হচ্ছে 200 কিলোমিটার প্রায় দূরত্ব, আসা যাওয়া আপ ডাউনে হচ্ছে 400 কিলোমিটার। সেখানে যাব, আর আজকে আমরা এই একটু গোসল করার উদ্দেশ্যে, প্রচণ্ড গরমের মধ্যে আমরা সেখানে একটু পানিতে দৌড়ঝাঁপ এবং একটু আনন্দ করব, সেই জন্য আমাদের সেখানে যাওয়া। ঈদের একটা আনন্দ আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সেখানে কাটাবো, সেই ভেবেই কিন্তু আজকে গনফুদা যাওয়ার উদ্দেশ্য। আর রাজন ভাই ছিল প্রথমবার, সেই জন্য তাকে নিয়ে যাওয়া আমাদের সাথে। মুবাশশির ভাই, সেও কিন্তু প্রথমে একবার গিয়েছিল আর আজকে দ্বিতীয়বার। আমি অনেকবার গিয়েছি, তারপরেও আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করা। তো চলেন, আপনারা থাকবেন। আর এখন আমরা যেই পাহাড়ি এলাকাগুলো, সেগুলো আমরা ক্রসিং করছি। আর পাহাড়ি এলাকাগুলো দেখতে কেমন, আমাদের ভিডিও দেখতে কেমন লাগে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর সব সময় আমাদের পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওর। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম একটি মাহাত্তার মধ্যে, আর এই মাহাত্তা হচ্ছে পেট্রোল পাম্প। তো এখান থেকে আমরা পেট্রোল নিব, গাড়ি ট্যাঙ্কি ফুল করে নিব, কারণ আসা যাওয়াতে আমাদের যতটুকু তেল লাগে বাকিটা হয়তো থাকবে, পুরোটা লাগবে না অবশ্য। তবে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে, শুধু পাম্পটাই চালু হয়েছে, বাকি যে সুপার মার্কেট, তারপর বিভিন্ন আরও দোকানপাট যেগুলো থাকে একটা মাহাত্তার মধ্যে, সেগুলো কিন্তু এখনও চালু হয়নি। তো চলেন আমরা এখন একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে মাহাত্তাটা কতটা সুন্দর করা হয়েছে। বাকি যে দোকানপাটগুলো যখন চালু হবে তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লাগবে। মরুভূমির মধ্যে এত সুন্দর সুন্দর মাহাত্তাগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মসজিদও চালু হয়ে গেছে, তবে যতগুলো মাহাত্তা হবে এই মরুভূমি না, আপনার যে কোনো যে হাইওয়ে রোডের মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু হোটেল থেকে শুরু করে খাবারের দোকান, মসজিদ, এগুলো কিন্তু থাকতে হবে। এবং গাড়ি সারানোর জন্য যে কোনো সমস্যা হলে যেই পানসারি বলা হয় এখানে, যেগুলো চাক্কার হাওয়া, তারপর আপনার টায়ার চেঞ্জ করা, গাড়ি মেকানিক, এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে। গাড়ি ধোয়ানো, তারপর আবাসিক হোটেল, পরে থাকবে আপনার একটা বাকালা সুপার মার্কেট, তারপরে থাকবে একটা বুফিয়া খাওয়া দাওয়ার জন্য, সব কিছু মিলিয়ে। চলেন এখন আমরা মরুভূমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, আমরা এখন মরুভূমি ক্রস করছি, আর মরুভূমি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর, শুধু বালুর স্তর, এবং এখন কোনো হাওয়া নেই, সেই জন্য মরুভূমি কিন্তু শান্ত। তবে মরুভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে বালুর ঝড় থাকে, অন্ধকার থাকে রাস্তা। মরুভূমিতে গাড়ি চালাতে কিন্তু অনেক সমস্যা হয়। যাদের মরুভূমি সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানেন। আজকে আমগো ভাইয়ে কি কি আনছে দেখেন। এই পুরা মরুভূমির রাস্তা দিলাম, এই যে দেখেন ভাইয়ে পুরা মরুভূমির রাস্তা দেয়, কিছু আনা নাই। এই যে দেখছেন, এখন সাগরের ভাড়ায় পড়ছি, এখন আনছে 5 রিয়াল দেয়। যে সূর্যমুখীর বৃষ্টি, এটা খাইয়া সময়। এটা হইতেছে বাংলাদেশি ডাল ভাজা, প্রাণ কোম্পানির। আর ওইগুলা কি ঠান্ডা, তারপরে এটা এত বড়টাকে আপনার জন্য কোল্ড বড় আনছেন, খাইবেন তো খাইবেন, তারপরে এতটা পারি না আর কি, আর আগের মতো আর ইয়ে নেই। চলেন, ওকে, তো যাক ভাইয়া আনছে আলহামদুলিল্লাহ। তো চলেন, এখন কিন্তু আমরা পুরাই সাগরের পাড়ে আছি। তো একটু বাগালে আসছিলাম, ধরেন ক্যামেরাটা ধরেন, এই ধরেন। এখন ঠান্ডা খাইলে সাগরের পাড়ে এই মুহূর্তে আমরা সাগরের খুব কাছে। এই যে দেখেন, সাগর পাড়ের যেই আবাসিক হোটেলগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে।
আর আমাদের বাম পাশে রয়েছে সেই কাঙ্ক্ষিত আরব সাগর। আমরা প্রায়ই কাছাকাছি চলে আসছি, আমরা ইউটার্ন নিয়ে কিন্তু সাগরের রোডে চলে আসলাম। আর সামনেই দেখা যাচ্ছে খুব সুন্দর কিছু দৃশ্য, সেই দৃশ্যগুলোর পরেই কিন্তু আমরা চলে যাব সাগর পাড়ের দৃশ্য দেখতে, আরব সাগরের। যেন সামনে মোমবাতিগুলো জ্বলে আছে, দেখবেন আপনারা, এগুলো মোমবাতির আকারে ডিজাইন করা হয়েছে। খুব অসাধারণ দৃশ্য, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর দেখেন অনেক বাঙালিরাই কিন্তু আসছে ঈদের দিন, আর আজকে যদিও কুরবানির ঈদ, সেই জন্য কিন্তু আজনবীদের সংখ্যাই খুব বেশি হবে, কারণ সৌদিদেরকে দেখা যাবে না তেমন একটা। সৌদিরা কাল থেকে কিন্তু এখানে ভিড় জমাবে। তো আমরা আজকে পানিতে নামবো, অনেক আনন্দ করব, আশা করি আপনারা থাকবেন, ভালো লাগবে। সৌদি আরবের পাহাড়ি এলাকায়, গ্রাম অঞ্চল এবং খাবার দাবার নিয়ে যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান। আমি আপনাদেরকে কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি বেশিরভাগ সৌদি আরবের মাজরা এবং পাহাড়, সৌদি আরবের গ্রাম, খাবার দাবার, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে। আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটি, ইনশাআল্লাহ ভালো লাগবে। উড়ান। السلام عليكم، كيفك يا شيخ؟ طيبين؟ الحمد لله. ايه عرب شقر، لا تكسر صبة، الله يهديك الله يهديك. هذا شوف البحر العربية السعودية، البحر كبيرة من جد والله. شوف حتى بشاس موجود. আমরা এখন আসছি একটু বসমো, ঠান্ডা ঠান্ডা খাইয়া ফিট হইমো, ফিট হইয়া সেরে আল্লাহ। يلا افرشوا وخليه يبردوا وان شاء الله نزل. شوف هذا البوق كبير حق البحرية. شوف 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 يا ولد، شوف كيف والله سمك كبير ياكل. شوف زي বাংলাদেশের রাজহাঁসের মতন। এই দেখেন আমরা পাবলিক বসে পড়ছে, বৈশা যান ঢেলে দিমু। ঢেলে দেন রে। এই রাজন, আমাদের রাজন, এই আমাদের আলামিন ভাই, আর কই আমার সিলেটি। বসার জন্য কত সুন্দর জায়গা করে। এটা হচ্ছে প্রাণের ডাল ভাজা, বুঝছেন, আর এটা হচ্ছে কোল্ড রেড। এটা এই কোল্ড রেডটা খাইলে একটা ভাব আসে শরীরে, বুঝছেন, একটা ভাব, সেরকম একটা ভাব। আর একটু যার ঘুম থাকে, ঘুমটা কিন্তু থাকে না। তো আমরা এখানে বসছি, এই একটু খাওয়া দাওয়া করে রোদ্রটা একটু কম হলে তারপরে গিয়ে পানিতে নামুন। পানিতে কিন্তু অনেক নেমে রয়েছে সাগরে। তো এই গরমের মধ্যে আমরা যাব না, আর একটু ঠান্ডা হোক তারপরে যাব। তো এখানে বসে এখন আমরা এগুলা খাবো, আপনারা সাথে থাকবেন। এই সূর্যমুখীর বিচি তো দেখাইলাম আপনাদেরকে, আর ডাল ভাজা আছে, কোল্ড ড্রিঙ্ক তো আছেই, চিপস আছে, আর এই হচ্ছে বসার জায়গা। বিকালবেলা কিন্তু এগুলো সব পরিপূর্ণ থাকবে মানুষে। তারপরও আজকে হয়তো একটু কম থাকবে, কারণ ঈদের দিন তো, ঈদের দিন মানুষজন আপনারা জানেন সবাই একটু ব্যস্ত থাকে কুরবানি নিয়ে, তো মানুষজন একটু কম আসে। কালকে থেকে কিন্তু এই জায়গায় অনেক ভিড় থাকবে। এই হচ্ছে বিড়াল, দেখেন সৌদি আরবের বিড়াল, অ্যারোবিয়ান বিড়াল। দেখ, তাও ওদের একটা জিন্দিগি যে ওরা অ্যারাবিয়ান, আমরা তো আসলে এটাও বলতে পারি না। هذا بيس. আসসালামু আলাইকুম মুবাশির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়া এটা তো সৌদি আরবের আরব সাগর না? আরব সাগর কুম্পুদা। কুম্পুদা। না মাশাআল্লাহ, অনেক সুন্দর মিয়া। আমি তো কোনোদিন আইছি না, এই আমার জীবনের প্রথম সৌদি আরব আসছি 2 বছর 6 মাস। এই আমার জীবনে প্রথম আজকে এই জায়গায় আসলাম, আমার অনেক ভালো লাগতেছে দৃশ্যটা, বিউটিফুল ভাই, খুব মাশাআল্লাহ। ভাই জি ভাইয়া, বসি ভাই। হ্যাঁ ভাই বসেন। কি অবস্থা, কি খোঁজ খবর কোন?
আছি তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি তো ভাই। আজকে 2 বছর 2.5 বছরে আজকে সার্থক জীবনটা, মনটা অনেক খুশি যে আরব সাগর দেখলাম। আজকে সৌদি আরব আসছি। আজকে অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ। মনের দুঃখটা মানে আজকে কোনো দুঃখ নাই, আজকে মন একদম ফ্রি, উদাসীন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো ভাই, ভালো। আজকে অনেক ভালো লাগতেছে ভাইয়া। আপনি কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই যে দেখেন আরব সাগর। হ্যাঁ ভাইয়া দেখতেছি, সামনে আছেন, একটু দেখতে পারবেন। এখন তো দেখলাম, একটু পরে আবার নামবো। আমি তো ছোট প্যান্ট আনি নাই, বড় প্যান্ট পিন দিয়ে নেমে যাবো গা, আর নাহলে লুঙ্গি পিন দিয়ে নেমে যাবো গা। সামনে আসুন, একটু আগে পানি পেলাম মাফি, অসুবিধা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ছোটখানি ঘুরান। হ্যাঁ হ্যাঁ, ছোট ওখান থেকে ঘুরাইতেছি, কোনো সমস্যা নেই, আপনি টেনশন করবেন না। এটা পুলিশ? এই ক্যামেরা দেখলে আবার কিছু করবে নি? না, কি যাবে সৌদি আরবের পুলিশ তো আবার বাইরে যেতে পারতাম, যাতে মেডিসিন সাইডে রাখে যাতে কিছু নাই পারে। আর هنا ننزل ممنوع. ها هذا النفر مشكلة يا شيخ، ما يفهموا. يعني مو شايف اللوحة هذه؟ ايوه ما هذا شوف لوحة، إذا نشده ممنوع. هذا আলানবের সঙ্গী পেয়েছে দাদা, ওই যে না না আলানবের বগলে দুজন বসে, একজন বসে একজন দাঁড়ায় রয়েছে। কথা কইছি হ্যাঁ, ঘুরে গাড়াইয়া দিতেছি। বলে আছে গো সুতমায়াতের কথা বিছিয়ে দিচ্ছে। এটা তো ঝামেলা করে ভাই, কাটবেন না, সমস্যা নেই, বকা দেব না। ওই বাচ্চা আড়াই আছে গা। বন্ধ করেন এখন, বহুত হয়েছে। বন্ধ করতাম কেন, ধরে রাখেন, ভিডিও হোক না, সমস্যা কি? এই দেখেন সূর্যন, আলতু ফালতু ভিডিও দিয়ে তো লাভ নেই। আলতু ফালতু যাই, ওই যে মহিলা তবে আলানবের কাছে ওই যে দেখেন মুবাশির ভাই, এই যে হাজি মানুষ দেখছেন, ফ্যান করে উঠেছে। এই যে আমরা সবাই কিন্তু রেডি পানিতে নামার জন্য, সাগরে নামার জন্য রেডি আমরা সবাই, দেখছেন সবাই রেডি, সবাই রেডি। এই যে আমি কিন্তু একবার ওই যে পুরা ফ্যান নই, বুঝছেন, যা আছে ভালো। আমিও পুরো প্যান, আমার এটা কিতা দেখাইছো? হ্যাঁ, আপনার এটা দেখাইছি, আমরা যে বাঙালি এটা দেখালাম আর কি, ধরেন চলছে। হাই ভাই বাঙালি, আরব সাগরে নামতেছি। এই দেখেন অবস্থা মানুষের,
বিশাল মানুষ। সমস্যা কি তা শরম করে? হ্যাঁ চাবি চাবি ওর যদি ডুব মুখ দিলে জায়গা নেই। এই শুরু। দেখেন আমরা পানিতে লাগতে পড়েছি। ভয় পাইতেছে রাজন ভাই ভয় পাওয়ার কতই। এরপরে আর সম্ভব যেসাটা কই না আমি কিন্তু চাইরে দিব। কি ছেড়ে দিবেন? এটা কইব না। কয় কি এটা? ভাই ধরেন একটু ডুব দেই। ডুব দেন এটার ভিতরে। ধরেন রাজন ভাই ধরেন একটু ভিডিও করেন না আপনার এই ডই। এই যে দেখেন দেখেন ওনা রাজন ভাই এই দেখেন রাজন ভাই উল্টান উল্টান পাবলিক এই যে সব খুলে লাইতাছে দেখেন দেখেন সব খুলে লাইব সব খুলে লইবো। আরে এই যে আমগো ইমরান ভাই আসামি হাজির এখানে আইসা দেখেন টাইম লাগতে গেল এ হচ্ছে আমগো ইন্ডিয়ান ইমরান ভাই আমরা এক শহরে থাকি একই ব্যবসা করি সবাই মিলে দিলাম হ্যাঁ ভাই বলো ভাই বল। হ্যাঁ ভাই না সমস্যা নেই এটা ডুবলো সমস্যা নেই হ্যাঁ ভাই নেন ডুব দেন না কেসা ডুবলো লাস্টে লাস্টে ডুব দেন ডালালেন সুলদি ভালাই তো আজকে। আরে কি জায়গা ওই আরেকটা দেন কি করে ওই দেন এটা দেন ওটা কি করে দেন আমলে ভিডিও ভিডিও চশমা রাত তুমি রেডি বইছি না তো পালাইন না। আজকের মতো আরব সাগরে আমরা এখানেই শেষ করছি। আর যেতে যেতে আপনাদের মাঝে ছোট্ট করে একটা সেলফি ওঠানোর ভাবভঙ্গি আপনাদের মাঝে শেয়ার করলাম এবং সাগর পাড়ার দৃশ্যটা অসাধারণভাবে ছোট্ট আকারে শেয়ার করার চেষ্টা করলাম।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন কেমন ছিল ভিডিওটা। আমরা এখন উপরে গোসল করব, আর গোসল করার পানি কিন্তু সরকারিভাবেই দেওয়া থাকে, কারণ সাগর হচ্ছে লবণাক্ত পানি, আর লবণাক্ত পানি ছেড়ে আমরা এখন মিঠা পানিতে গোসল করে তারপর কিন্তু কাপড় চোপড় চেঞ্জ করে এখান থেকে রওনা দেবো আমাদের সেই গন্তব্যে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।